57, 54, 55, 57। বাবা, তুমি কি নামটা পড়ছো? তাই তো পড়তে হবে আমাকে। এই নিয়ে 57 নাম্বার বিয়েটা ভাঙলি, আর কত কত জ্বালাবি আমাকে? সেই 7 বছরের শিশু থাকতে মাকে হারিয়েছিস। মায়ের স্নেহ, বাবার আদর দিয়ে আজ এত বড়টি করেছি, কিন্তু বুদ্ধি বিবেচনায় বড় হবি কবে? তোর সঙ্গে সবগুলো মেয়ে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, আর তুই তুই এখনো বাচ্চাই রয়ে গেলি। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে আমার কষ্টটা বুঝতো। এই তো আবার কান্না জুড়ে দিল। মারে, আমি তো কষ্ট বুঝি, ইচ্ছেটা কি তাও বুঝি, কিন্তু মারুফ আর আমাদের মধ্যে এখন আকাশ পাতালের ব্যবধান। ও এখন দেশের সেরা ধনীদের মধ্যে একজন। তাছাড়া আমি যদি মারুফের মায়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই, হয়তো আমাকে ফেরাবে না, কারণ একদিন আমার দেয়া সামান্য পুঁজি খাটিয়েই মারুফ আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাই এটাকে উপকারের প্রতিদান চাওয়া হবে। না 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 না, আমার পক্ষে এই প্রস্তাব দিয়ে যাওয়া কোনোদিনই সম্ভব না। না না না, কোনোদিনই সম্ভব না। না রে, সম্ভব নয় বললেই হলো। এক্ষুনি ওকে জিজ্ঞেস করবো ওর সাথে আমার বিয়ে সম্ভব কি না। এই সত্যি করে বলো তো, আমার হৃদয় মন জুড়ে যে সারাক্ষণ তোমার অনুভূতি, তা কি মিথ্যে হতে পারে? আমার এই বুকে প্রেমের কলমে তোমার যে নাম লিখেছি, তা কি মুছে যেতে পারে? না, পারে না। কারণ তোমার ভালোবাসার বিশালত্বের কাছে আমিও যে হারিয়ে গেছি সুকন্যা। মারুফ, কি ব্যাপার মিস্টার আকরাম ভরসা, হঠাৎ থমকে গেলেন যে? কারেক্ট, আমাদের সব গতি হঠাৎ থমকে গেছে। বিশেষ করে আমার ব্যবসা, নেতৃত্ব আর কদমতলা শপিং সেন্টার প্রজেক্ট, সবকিছু থমকে দিয়েছিস তুই। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ প্লিজ মিস্টার ভরসা। কাকে আঙ্গুল তুলে কথা বলছিস তুই ফকিন্নির বাচ্চা? ভরসারে যে সোবারটা দিছে, হেইয়া মোরে দিলে হালায় বুঝতে মাসের কয়দিন যায়। বেটা এতবার বেড়েছে যা কল্পনাও করিনি। ভরা পার্কের মধ্যে এত মানুষের সামনে এত জোরে থাপ্পড়! উফ! ঠান্ডা কাশি মনে করে যে রোগকে এতদিন গুরুত্ব দেয়নি, তা এখন ক্যান্সারের রূপ নিয়েছে। ওই ফুটপাতের হকার এখন আমাদের সবার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি মানুষকে খুন করতে অন্তত 3টি কারণ থাকতে হয়। মারুফ ইতিমধ্যে 3টি কারণই ঘটিয়ে ফেলেছে: ব্যবসায় কোণঠাসা, নির্বাচনে পরাজয়, আর জনসম্মুখে আমার গালে থাপ্পড়। দ্যাটস ইনাফ! ওকে আর 1 ইঞ্চিও বাড়তে দেওয়া যাবে না। জাফর, ইয়েস বস। মারুফের উপর নজর লাগা। সুযোগ পেলেই শালাকে উড়িয়ে দিবি, যেন লাশের চিহ্ন পর্যন্ত না থাকে। এই যে এটা আপনি।
প্রিয় এলাকাবাসী, আমার জন্ম এই মহল্লায়, আমার নারী এই মাটিতেই পোতা, আমার বাবার কবরও এই মাটিতেই। এই মাটি থেকে আপনাদেরকে উচ্ছেদ করার যে চক্রান্ত চলছে, আজকের এই আক্রমণ তারই আরেকটি প্রমাণ। যারা এই পবিত্র মাজার আর বস্তি উচ্ছেদ করে এখানে হোটেল বার বানিয়ে মদের ব্যবসা করতে চায়, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে তাদের সেই দুঃস্বপ্ন সফল হতে দেব না। আমি আগামী ওরস শরীফের আগেই মাজারের উন্নয়ন কাজ এবং মাজারের পূর্ব প্রান্তে গরিব বস্তিবাসীদের বিনামূল্যে চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরির কাজ শুরু করব। কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। আরে জাফর, এতদিন পর একটা কাজে পাঠালাম, তাও ফিরে এলি খালি হাতে। আসলে দীর্ঘদিন বসে বসে খেয়ে তোদের গায়ে চর্বি জমে গেছে। আমার মনে হচ্ছে মারুফকে সরাসরি অ্যাটাকের পথে যাওয়া আমাদের ঠিক হয়নি। প্রথমত, ও দুর্দান্ত সাহসী ও শক্তিমান। দ্বিতীয়ত, ও সাংঘাতিক জনপ্রিয়। তৃতীয়ত, ওকে সরাসরি খুন করা হলে আমরা সবাই ফেঁসে যাব, বিশেষ করে তুমি। কারেক্ট, তুমি ফাইসা গেলে মোরা বাহি থাকুম না মনু। এইসব ভাষা ফাঁসিতে আমি তো যেতে চাইনি পার্টনার। আমি ব্যবসায়ী মানুষ, দুটো পয়সা লাভের আশায় যা করার করতাম, কিন্তু মারুফ আমাকে থাপ্পড় মেরে আবার এসব খুনোখুনিতে নিয়ে এলো। জীবনে আরেকটা খুন করলেও আমাকে করতে হবে। আরে খুন করতে নিষেধ করতে তোমারে কেটায়? মুই কইতাছি কৌশলের কথা। মারুফে শেষ করার লেগা একজন বাড়াইটা খুনি কন্টাক্ট করুন, যারা বিশ্বস্ততার লগে নিঃশব্দে মানুষ খুন করে। তো এমন বিশ্বস্ত লোক পাবে কোথায়? হাসে হাসে আছে, তয় ওই বেটা আছে এই মুহূর্তে ওই জেল হাজতে। কয়দিনের মধ্যেই সারা পাইবে। কি নাম ওর? বলতে পারবো না। একই কথা বলতে বলতে আমার চাপা ব্যথা হয়ে গেছে। এখন যা বলার আপনার নিজ মুখে বলেন। মারুফ, আমি দুলালকে দায়িত্ব দিয়েছিলাম বিয়ের ব্যাপারে তোর সম্মতি আদায় করতে, কিন্তু আমার মনে হচ্ছে কাজটা দুলালের জন্য খুব কঠিন হয়ে গেছে। যে বিয়ে করব সে কঠিন হয়ে বসে থাকে, আমি নরম করব কিভাবে? এ তো আর বাচ্চা পোলাপান না যে ভূত পেতনির ভয় দেখাইয়া রাজি করাবো। দিন রাত ওর বিয়ার পেশাল পারতে পারতে আমার নিজের বিয়ার কথাই ভুলে গেছি গা। মারুফের বিয়েটা হয়ে গেলে আর কারোটাই বাকি থাকবে না। আমি মা, সবকিছু বুঝি। তোমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে। শুধু তোমরা কেন, আমি তো মনে করি আমার ছোট ছেলে মাসুমেরও বিয়ের বয়স হয়ে